সারা দেশে যেন ট্যাকেলড হয়, আর ল অ্যান্ড অর্ডারের সাথে যেন বিএনপির কোনো নাম কোনোভাবে না আসে। কর্মীদেরকে মেসেজ দেওয়া যে কারোর প্রতি কোনো প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। 20 কিলোমিটার দূরে ওই জায়গায় যে একটা মন্দির পাহারা দেওয়ার জন্য কমিটি করে দেওয়া হচ্ছে, এটা কারা? এটা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, এরা। মামু মাল পাচারের শেষে এই মামুটা হচ্ছে জয়। শেখ হাসিনার কতগুলো লোক আছে যাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এক নম্বর নাম হচ্ছে সামিট। আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, পতিত স্বৈরাচারের সমর্থক ছাড়া সকল রাজনৈতিক কর্মী যারা এই পজিটিভ পরিবর্তনকে সমর্থন করেন, এই পতিত নিষ্ঠুর স্বৈরাচারের যে শক্তি আছে, এদেরকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের ধারায় আমরা ধাবিত করি। ধারাবাহিকভাবে গত কয়েকদিনের যে ঘটনা প্রবাহ, সেখান থেকে আসলে শান্তির দিকে বা জনমনে একটা স্বস্তি ফেরানোর জন্য এখনই আসলে কি অগ্রাধিকার দেওয়া উচিত? আমি মনে করি অগ্রাধিকার যেটা আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব স্পষ্টভাবে তার যে বক্তব্য আপনি দেখবেন যে কেউ প্রতিহিংসার আশ্রয় নেবেন না, এক নম্বর কথা। 2 নম্বর হচ্ছে কাউকে প্রতিহিংসার কারণে কারো দিকে টিটকারি, বাংলা শব্দটা ইয়ারকিও করবেন না। আপনি দেখবেন আমাদের প্রায় 67 জন নেতাকর্মী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক থেকে থানা লেভেল পর্যন্ত 67 জন নেতাকর্মীকে এই 5 দিনে বহিষ্কার করা হচ্ছে। এবং এদের মধ্যে ম্যাক্সিমামই কিন্তু অন্যরকম। যেমন ধরেন একজনকে ডেকে বলছে যে ভাই আপনি আমার গেটটা তো দখল, অমুকের লোকজন আসতেছে দখল করে ফেলতে চায়, ভাই আপনি আমার একটু প্রোটেকশন দেন, আপনি একটু বসেন। এই গ্রুপ বলছে যে ও তো গিয়ে এটা দখল করছে, এবং সে কিন্তু গেছে তার প্রোটেকশন দিতে। এইরকম ঘটনাও আছে, আমি আপনাকে বলছি। তারপরেও বলছেন যে ঠিক এইগুলো পরে দেখা যাবে তদন্তে, অভিযোগ আসছে বহিষ্কার। মানে সারা দেশে যেন ট্যাকেলড হয়, আর ল অ্যান্ড অর্ডারের সাথে যেন বিএনপির কোনো নাম কোনোভাবে না আসে। কর্মীদেরকে মেসেজ দেওয়া, মানে সিগন্যাল দেওয়া যে কারোর প্রতি কোনো প্রতিহিংসা চরিতার্থ করা যাবে না। এটি হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি আপনাকে আজকে একটা ছোট জিনিস বলতে চাই। সেই বাবলু ভাই যেটি বললেন যে বিএনপি নেতাকর্মীরা ভলেন্টিয়ারি সার্ভিস দিতে পারতেন বিভিন্ন এলাকায় মানুষকে, দিচ্ছে তো। আপনি কি মনে করেন যে এই যে থানা লেভেলে, ইউনিয়ন লেভেলে বিএনপি, জামাত এই লেভেল ছাড়া, বিএনপি ছাড়া গ্রাসরুট লেভেলে কারো সংগঠন আছে? তো এই যে গ্রাসরুট লেভেলে, যে ইউনিয়ন লেভেলে, যে থানার থেকে 15 কিলোমিটার দূরে, 20 কিলোমিটার দূরে ওই জায়গায় যে একটা মন্দির পাহারা দেওয়ার জন্য কমিটি করে দেওয়া হচ্ছে, এটা কারা? এটা জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, এরা। স্বেচ্ছাসেবক দল, বিএনপির মুরব্বী বা একজন মহল্লার সর্দারকে ডেকে বলা হচ্ছে আপনি থাকেন, এই বাচ্চারা ছেলেরা থাকবে সাথে। এইভাবে দেশের শৃঙ্খলাটা নিয়ন্ত্রণ হচ্ছে। আমি বহুবার বলেছি যে সমস্ত পেশার লোকজনকে এক ঘন্টার জন্য ছুটি দেওয়া যায়, একদিনের জন্য ছুটি দেওয়া যায়, বাট সেনাবাহিনীকে একদিনের জন্য ছুটি দেওয়া যায় না। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে না। আর পুলিশকে একদিনের জন্য ছুটি দেওয়া যায় না, যে ল অ্যান্ড অর্ডার বলে কিছু থাকবে না, সভ্যতা বলে কিছু থাকবে না। তো আজকে পুলিশ ছাড়া আমি আজকে কতদিন, 5 তারিখ থেকে আজকে 12 তারিখ পর্যন্ত পুলিশ ছাড়া আমি দেশ চলছে। এইভাবে কিভাবে চলছে? বিএনপি পতিত স্বৈরাচারের বিরুদ্ধে যে অপোজিটে যে দলটি আছে, যার গত 1.5 বছরে আমার 40 জন লোক মাঠে পুলিশের গুলিতে নিহত হয়েছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসে 13 জন লোক নিহত হয়েছে। আমার শেষ 3 দিনে 300, আজকে প্রথম আলোতে আছে, শেষ 3 দিনে 332 জন নিহত হয়েছে, তার মধ্যে 17 জন বিএনপির। তো আপনি কি মনে করেন যে হ্যাঁ, নগরে একটা নাগরিক মুভমেন্ট হয়ে যায়? আমাদের একজন ছাত্রনেতা বলেছেন যে ছাত্র নাগরিক মুভমেন্ট, নো, ছাত্রগণ অভ্যুত্থান। এটা ছাত্র নাগরিক অভ্যুত্থান, নাগরিকরা অভ্যুত্থান করতে পারে না। ছাত্রগণ অভ্যুত্থানের পরে যে পরিস্থিতিটা, এটা গণসংগঠনগুলি আজকে সামাল দিয়েছে। তো পুলিশের অনুপস্থিতিতে এবং পতিত স্বৈরাচার শেখ হাসিনা
যেগুলো প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করে গিয়েছে, সিভিল সোসাইটি ধ্বংস করে গিয়েছে, মিডিয়াকে ধ্বংস করে দিয়েছে, জুডিশিয়ারিকে ভাই বলতেছিলেন মিডিয়া ধ্বংস করেছে, আমলাতন্ত্র ধ্বংস করেছে, দুদক ধ্বংস করেছে, বাংলাদেশ ব্যাংক ধ্বংস করেছে, প্রায় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই ধ্বংসের পরে আজকে বাংলাদেশ কিভাবে দাঁড়িয়ে আছে, কিভাবে, এইটাই তো অপার বিস্ময় পৃথিবীর কাছে। এই বাংলাদেশ দাঁড়িয়ে আছে কিভাবে। শেখ হাসিনার ধারণা ছিল উনি পলায়ন করার পরে বাংলাদেশ নামক রাষ্ট্রটি টিকে থাকবে না, এটা সিকিমের মতো আভ্যন্তরীণ যুগে এমনভাবে বিপর্যস্ত হবে, অন্য কেউ এসে এখানে করে বলবেন যে আমরা রক্ষা করতে আসছি। তো এটা হয় নাই। এটা স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশ। এই বাংলাদেশে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি অন্য কেউ চোখ রাঙাতে পারবে না। বাংলাদেশের এই যে 2041 সাল পর্যন্ত আমার যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, তারুণ্যের বাংলাদেশ, যুবকের বাংলাদেশ এবং আমার স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী এবং আমরা যারা রাজনৈতিক দলগুলির যে শক্তি আছে, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা সক্ষম। এটা বাংলাদেশ কারো চোখ রাঙানির উপর নির্ভর করে না, বাংলাদেশ কারো চোখ রাঙানিকে ভয় পায় না। বাংলাদেশ অবশ্যই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য বাংলাদেশের মানুষই যথেষ্ট। জনমনে যে স্বস্তি ফেরার কথা বললেন, যে কি অগ্রাধিকার পায় সে বিষয়ে আপনি বললেন, এখন যে উদ্বেগ উৎকণ্ঠা সেটি কাটাতে আসলে আশু করণীয় কি? আমি আপনাকে জাহিদ ভাই বলি, সেটা হচ্ছে যে আমাদের পতিত স্বৈরাচার হাসিনা তার এবং আমাদের মাল পাচারের শীর্ষে মামু মাল পাচারের শীর্ষে দৈনিক ঠিকানা, সাপ্তাহিক ঠিকানা পত্রিকা, আমেরিকার ঠিকানা পত্রিকা ব্যানার হেডলাইন করেছিল মামু মাল পাচারের শীর্ষে। এই মামুটা হচ্ছে জয়। তো এখন এই মামু আর শেখ হাসিনার কতগুলো লোক আছে যাদেরকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। এক নম্বর নাম হচ্ছে সামিট, যাকে হাজার হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে ক্যাপাসিটি ট্যাক্সের নামে। সামিট গ্রুপ। ইয়াস আলম কে নির্বিঘ্নে বলছে তুমি 5টা 6টা ব্যাংক দিলাম, তুমি লুট করো, এই 6 ব্যাংক লুট করো। 6 ব্যাংক লুট করে নিয়ে গেছে, এক মাসে 30,000 কোটি টাকা নিয়ে গেছে। মনে আছে আপনার? ভয়ঙ্কর। সিপিডি তার আলোচনায় বলেছে যে 92,000 কোটি টাকা অনিয়মের মাধ্যমে দেওয়া হয়েছে, লুট হয়েছে। আচ্ছা, বেক্সিমকো, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি। কোন সরকার তার রাজকোষের থেকে নিজে চুরি করে নাই। শেখ হাসিনার সরকার তার রাজকোষ থেকে নিজে চুরি করেছে, রিজার্ভ চুরি করেছে। তো এই যে টাকাগুলি এখন এগুলো কোথায় ব্যবহার হবে? ব্যবহার হবে বিভিন্ন নৈরাজ্য সৃষ্টিতে, বিশৃঙ্খলা সৃষ্টিতে। আমরা শুনতে পাচ্ছি যে আগামী 15 তারিখকে কেন্দ্র করে আওয়ামী লীগ বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করছে। এইভাবে গোলমাল হবে, এইভাবে ইয়াদের সংখ্যালঘুদের নাম দিয়ে ছাত্রলীগ, যুবলীগ। আপনি তো দেখছেন আজকে মেহেরপুরের বলছে, মেহেরপুরের বাড়ি লুট হয়ে গেছে, জিজ্ঞেস করছে কোন থানা বলতে পারে না। তো এই যে অবস্থাটা, আজকে রাত্রে ডাকাত, দিনে সংখ্যালঘু, এই যে নাটকটা, এই নাটকের মাধ্যমে বাংলাদেশে যে নৈরাজ্য সৃষ্টি করার যে অপচেষ্টা চলছে, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে নিষ্ঠুর স্বৈরাচার, নিষ্ঠুর পতিত স্বৈরাচার। তো নিষ্ঠুর পতিত স্বৈরাচার অভ্যুত্থানের বিষয় কি? পাল্টা অভ্যুত্থানের চেষ্টা তো সে করবে, এই যে তার বিশাল টাকা। এই জন্য আমি বলবো যে আগামী 15 তারিখকে কেন্দ্র করে আমাদের সকল শ্রেণী পেশার মানুষ, সকল রাজনৈতিক, আওয়ামী লীগ ছাড়া, পতিত স্বৈরাচারের সমর্থক ছাড়া সকল রাজনৈতিক কর্মী যারা এই পজিটিভ পরিবর্তনকে সমর্থন করেন, সেই সকল মানুষ, সশস্ত্র বাহিনীর সকল ব্যক্তি, আমলা, যারা সৎ আমলা, ইভেন পুলিশ, আমি সবাইকে বলবো আসুন এই পতিত নিষ্ঠুর স্বৈরাচারের যে শক্তি আছে এদেরকে আমরা মোকাবেলা করে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রের ধারায় আমরা ধাবিত করি, আমরা উন্নয়নের একটি নতুন ধারা সৃষ্টি করি, যেখানে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, যেখানে বাংলাদেশের মানুষের অধিকার সমুন্নত থাকবে।